আচ্ছা আখি, তোর বিয়ে হলে তোর বর আমাকে শাশুড়ি মা হিসেবে মানবে? আমিও জামাই ষষ্ঠী করতে পারবো? আমার খুব শখ জানিস। আমিও জামাই ষষ্ঠীতে রেঁধে বেড়ে তোর বরকে খাওয়াবো। লোকে বলে মা ষষ্ঠী আমার কোলে সন্তান দেয়নি, কিন্তু তাও দেখ, আমি তোর মুখে মা ডাক শুনি। প্রতি ষষ্ঠী পুজোতে আমি উপোস করে তোর মঙ্গলের জন্য পুজো দিই। আখি ওর মিষ্টি মায়ের গলা জড়িয়ে ধরে বলে, জন্ম থেকে মায়ের অভাব বুঝতে দাওনি। তুমি এই পৃথিবীর সব খুশি আর আনন্দ ডিজার্ভ করো মিষ্টিমা। আমি স্বাবলম্বী হয়ে তোমার সব শখ পূরণ করব। দেখো, আমি জানি এই বাড়িতে তোমার ভালো লাগা মন্দ লাগার খোঁজ কেউ রাখে না। রাতে যতক্ষণ আখি পড়ে জেগে বসে থাকে আখির মিষ্টিমা পার্বতী। আখি বলে, ঘুমিয়ে পড়ো তুমি, কেন জেগে থাকো? পার্বতী বলে, যদি তোর কিছু দরকার পড়ে, পড়তে পড়তে উঠবি আবার। রোজ সকাল সকাল উঠে গরম গরম খাবার বানায় পার্বতী। আখি খেয়ে পড়তে যায়। আখি বলে, রোজ এত রাতে ঘুমাও আর সাত সকালে ওঠো, এরকম করলে তো শরীর খারাপ হয়ে যাবে তোমার। রান্নার মাসি ঠিক খাবার দিয়ে দেবে আমাকে, তুমি বিশ্রাম নেবে। পার্বতী বলে, চোখের সামনে বসে খাইয়ে না পাঠালে আমার ঠিক শান্তি হয় না মা। ঠিক মতো খেলি নাকি এই ভেবে ভেবে সারা দিন আমার আর খেতে ইচ্ছে করে না। পার্বতী এ বাড়ির ছোট বউ। বিয়ে হয়ে আসার মাস 8 পর জন্ম হয় আখির। কিন্তু দুর্ভাগ্যবশত আখিকে জন্ম দিতে গিয়ে কিছু শারীরিক সমস্যায় মারা যায় আখির মা। তখন ছোট্ট মেয়েটাকে কোলে তুলে নেয় পার্বতী। খুব যত্ন করে মা মরা মেয়েটাকে বড় করতে থাকে সে। কিন্তু পার্বতীর কপাল মন্দ। বিয়ের মাত্র 2 বছরের মাথায় পথ দুর্ঘটনায় মারা যায় পার্বতীর স্বামী। এই ঘটনার পর অপয়া স্বামীকে খেয়েছে বলে এই বাড়ির মানুষগুলো নিজেদের দুঃখ প্রকাশ করে। এ বাড়ির কেউ চায়নি স্বামীর মৃত্যুর পর পার্বতী এ বাড়িতে থাকুক। পার্বতীর বাবা বলেছিল, ফিরে আয় মা নিজের বাড়িতে, এখনো তোর গোটা জীবন পড়ে আছে, নতুন করে শুরু করা যায় মা। কিন্তু ছোট্ট আখিকে ছেড়ে পার্বতী বাপের বাড়ি চলে যায়নি। অদ্ভুত এক মায়া আটকে রেখেছিল ওকে। তাই শ্বশুরবাড়ির মানুষজনের নানা কুকথা শুনেও পার্বতী থেকে গেছে এ বাড়িতে। কিছু বছর পর আখির বাবা দ্বিতীয় বিয়ে করেছে। তাদের একটা ছেলেও হয়েছে। আখির নতুন মা নিজেকে আর তার ছেলে বরকে নিয়ে মত্ত। আখির প্রতি তার কোনো আগ্রহ নেই। তবে আখির সাথে খারাপ আচরণ করার সাধ্য তার নেই। আখির ঠাকুমা ভীষণ কঠোর মনের মানুষ। তার উপর আখি এ বাড়ির একমাত্র মেয়ে। আখির এক জেঠু বাইরে থাকে, তারও 2 ছেলে। এ বাড়িতে মেয়ে বলতে একমাত্র আখি। কলেজে পড়তে পড়তে আখির বাবা ওর বিয়ে ঠিক করে। আখি বাবার মুখের উপর কথা বলতে না পেরে পার্বতীকে বলে, আমি বিয়ে করতে চাই না মিষ্টিমা, তুমি ওদের বোঝাও। পার্বতী আখির বাবার সাথে কথা বলে বিয়ে বন্ধ করলেও আখির ঠাকুমা প্রচণ্ড ক্ষুণ্ণ হয় ছোট বউয়ের প্রতি। আখি পার্বতীকে জড়িয়ে ধরে বলে, তুমি না থাকলে আমার সব স্বপ্ন শেষ হয়ে যেত। এরপর গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আরও পড়তে চাইলে আখির ঠাকুমা সাফ জানিয়ে দেয়, এবার আখিকে বিয়ে করতেই হবে, এবার আর কারো কথা গ্রাহ্য করা হবে না। আখি ঠাকুমার চোখে চোখ রেখে বলে, আমি একটি ছেলেকে পছন্দ করি,
তাকেই বিয়ে করতে চাই। আখির ঠাকুমা বলে, আমার মুখের উপর কথা বলার সাহস তোর হয় কি করে? তোর বাবার দেখা ছেলের সাথেই তোর বিয়ে হবে। এরপর আখিকে ঘরে রীতিমতো আটকে রাখা হয়। শুরু হলো বিয়ের প্রস্তুতি। সেই সময় পার্বতীর কথায় কেউ কর্ণপাতও করেনি। দিনের পর দিন না খেয়ে অসুস্থ হয়ে পড়তে লাগলো আখি। পার্বতীর চোখে জল এলো। শেষে থাকতে না পেরে পার্বতী আখির পালিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিল। সাথে দিল নিজের গয়না আর কিছু টাকা। পরদিন সকালে হুলস্থুল কাণ্ড বেঁধে গেল। আখির এই সিদ্ধান্তের জন্য সবাই পার্বতীকে দায়ী করল। আখির ঠাকুমা বলল, মুখ পুরি, দূর হ এই বাড়ি থেকে। নিজে মা হতে পারিসনি বলে মেয়েটার জীবনটা নষ্ট করে দিলি। নিজের বাচ্চা তো নয়, মর্ম বুঝবি কি করে? পার্বতী নিজের ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল অজানার উদ্দেশ্যে। তারপর আখির কথা মনে করে ফোন করল সে। আখির বর সোহম এসে নিয়ে গেল পার্বতীকে নিজের ছোট্ট ভাড়া বাড়িতে। আখি বলল, এসো মিষ্টিমা, আমার জন্য অনেক কষ্ট সহ্য করতে হয়েছে তোমাকে। কাঁদতে কাঁদতে পার্বতী বলল, ওই ছেলেকে বিয়ে করলে তুই সুখী হতিস না মা। ও ছেলে নেশা করে, শুধুমাত্র তোর বাবাকে বিজনেস পার্টনার পাওয়ার লোভে তোকে বিয়ে করতে চাইছিল। আমি সব খোঁজ নিয়েই তোকে যেতে দিয়েছি। ও বাড়ির লোক বলেছিল সোহম অনাথ। সোহম অনাথ আশ্রমের বাচ্চা, ওর জাত ধর্মের ঠিক নেই। আমি বিশ্বাস করি জন্মের চেয়ে কর্ম ভালো হওয়া উচিত। চোখ মুছে পার্বতী বলল, কিন্তু এই অস্বাস্থ্যকর পরিবেশে থাকবি কি করে? আর পড়াশোনার মতো পরিবেশ এটা নয়। ভালো একটা ভাড়া বাড়ি খোঁজো সোহম। আখি বলে, অনেক টাকা লাগবে মিষ্টিমা। পার্বতী বলে, আমার গয়নাগুলো আছে না? কিন্তু ওগুলো তো তোমার একমাত্র সম্বল। পার্বতী বলে, ভুল বললি, তোরা দুজনে আমার একমাত্র সম্বল। এরপর নতুন ভাড়া বাড়িতে শুরু হয় ওদের নতুন সংসার। পার্বতী বলে, তোরা শুধু মন দিয়ে লেখাপড়া কর, বাকিটা আমি দেখে নেব। বছর তিনেক পুরো দমে চাকরির প্রস্তুতি নিয়েছে আখি আর সোহম। তাদের ভালো মন্দ সব কিছু দেখাশোনা করেছে পার্বতী। সোহম বলে, জন্মের পর মাকে পাইনি, তুমি না থাকলে জানতেই পারতাম না মাতৃ স্নেহ কি। পার্বতী বলে, আমিও তোমাদের থেকে সন্তান সুখ পাই, সেটা কি কম কিছু? একটার পর একটা চাকরির পরীক্ষা দিয়ে চলে ওরা দুজনে। পরীক্ষা হলের সামনে খাবারের বাক্স হাতে অপেক্ষা করে পার্বতী। কেউ যখন বলে, আপনার বাচ্চা পরীক্ষা দিচ্ছে বুঝি? পার্বতী সগর্বে বলে, হ্যাঁ। 5টা বছর কেটে গেছে। এখন সোহম আখি দুজনেই স্বাবলম্বী। আখি বলে, এবার তোমার শখ পূরণের পালা মিষ্টিমা। এবার তুমি জামাই ষষ্ঠীতে মন ভরে ইচ্ছে মতো রান্না করে খাওয়াবে সোহমকে। পার্বতীর মুখে আনন্দের হাসি। আখি আর সোহম একটার পর একটা সোনার গয়না দিয়ে ভরিয়ে দিল পার্বতীকে। বলল, এসব তোমার মা, তোমার সন্তানরা উপার্জন করে তোমার জন্য কিনে এনেছে। পার্বতী বলে, তোরাই আমার অলংকার। সোহম বলে, একটু একটু করে তোমার সব ভালো লাগা পূরণ করব আমরা। মা, তুমি সব সময় আমাদের সাথে থেকো। ধুমধাম করে জামাই ষষ্ঠী করল পার্বতী। আজ সে খুব খুশি। আখি বলল, বলেছিলে আমার বর তোমাকে শাশুড়ি হিসেবে মানবে কিনা?
দেখো মিষ্টিমা, সে তোমাকে মায়ের আসনে বসিয়ে রেখেছে। রক্তের সম্পর্কে শুধুমাত্র মানুষ আটকায় না, অনেক সময় মায়াও মানুষকে বেঁধে রাখে অটুট বন্ধনে। এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা সন্তান জন্ম না দিয়েও মায়ের দায়িত্ব পালন করে চলেছে পুরো দমে। তারা স্বার্থ বোঝে না, অর্থ বোঝে না, বোঝে শুধু ভালোবাসা। কলমে শ্রাবন্তী মিস্ত্রি, কণ্ঠে সোনালী।